আসসালামু আলাইকুম। প্রিয় ব্যাংকার ভাই ও বোনেরা, স্কোর 9 ব্যাংকিং ট্রেনিং সেন্টারের আয়োজনে আজকের এই অনলাইন ওয়ার্কশপে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। আজকের আলোচনার বিষয় রিবা কি এবং এটি মানব সমাজের জন্য কতটা ক্ষতিকর। ইসলাম মানুষের অর্থনৈতিক লেনদেনকে ন্যায়, সমতা ভিত্তিক ও কল্যাণ কেন্দ্রিক রাখতে চায়। এ কারণে ইসলাম রিবা বা সুদ কঠোরভাবে হারাম ঘোষণা করেছে। রিবা শুধু একটি অর্থনৈতিক অপরাধ নয়, বরং একটি এটি সমাজে বৈষম্য, শোষণ এবং অর্থনৈতিক দাসত্ব সৃষ্টি করে। এই ওয়ার্কশপে আমরা শিখব রিবা কি, রিবার প্রকারভেদ, কেন রিবা নিষিদ্ধ, রিবা মানব সমাজে কী ধরনের ক্ষতি করে, আধুনিক অর্থব্যবস্থায় রিবার নেতিবাচক প্রভাব, সুদমুক্ত ও ঋণমুক্ত সমাজের প্রয়োজন কেন। রিবার সংজ্ঞা, ডেফিনিশন অফ রিবা বা রিবা অর্থ কি। অতিরিক্ত বৃদ্ধি, বাড়তি বা এমন লাভ বা যা বিনা পরিশ্রমে, বিনা ঝুঁকিতে, শুধু সময়ের অজুহাতে আদায় করা হয় তাকে রিবা বলে। সরলভাবে ঋণ দেওয়ার বিনিময়ে অতিরিক্ত টাকা নেওয়া মানে রিবা। রিবা ইজ অ্যান আনআর্নড ইনকাম। আনআর্নড ইনকাম হলো এমন আয় যা কোনো উৎপাদন, সেবা প্রদান বা মূল্য সংযোজন, ভ্যালু এডিশন ছাড়াই অর্জিত হয়। শরিয়া সম্মত সংজ্ঞা: কোনো বিনিময় মূল্য ছাড়াই কোনো লেনদেন, বাড়তি অর্থ আদায় করা। রিবা দুই প্রকার: রিবা আন্নাসিয়া, রিবা আন্নাসিয়া সময়ের বিনিময়ে বাড়তি। ঋণ দেওয়ার পর সময় বৃদ্ধির সাথে বাড়তি টাকা নেওয়া। আধুনিক ব্যাংকিং সুদ মানে রিবা আন-নাসিয়া। উদাহরণ: 10,000 টাকা ঋণ নিলেন, 12,000 টাকা ফেরত দিতে হবে, এই অতিরিক্ত 2,000 টাকায় রিবা। রিবা আল ফজল, বিনিময়ে বাড়তি। একই ধরনের পণ্য একই পরিমাণ বিনিময় না হলে, অর্থাৎ স্বর্ণ স্বর্ণ, রূপা রূপা, গম গম ইত্যাদির অসম বিনিময়। উদাহরণ: 1 ভরি স্বর্ণ দিলে 1.1 ভরি স্বর্ণ নেওয়া রিবা। কুরআন ও হাদিসে রিবা সম্পর্কে বিধান। কুরআনে আছে, সুদ ভোগীদের অবস্থাকে কিয়ামতের দিন ভয়ঙ্কর ও লাঞ্ছনাকর বলা হয়েছে এবং আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন আর রিবা হারাম করেছেন। সূরা বাকারা 275। আল্লাহ সুদকে ধ্বংস করে দেন এবং দান সাদকাকে বৃদ্ধি করে থাকেন। সূরা বাকারা 276। সুদ পরিত্যাগ করা ঈমানের দাবি। সূরা বাকারা 278। রিবা গ্রহণকারীদের বিরুদ্ধে আল্লাহ ও রাসূলের যুদ্ধ ঘোষণা করা হয়েছে। সূরা বাকারা 279। সুদ নির্ধারণের পরিবর্তে সহানুভূতিশীল হওয়া ও ঋণ ক্ষমা করাই শ্রেয়। সূরা বাকারা 280। সুদ গ্রহণ ও বৃদ্ধি করা স্পষ্ট নিষেধ। সূরা আল ইমরান 130। সুদ আল্লাহর কাছে মূল্যহীন, এতে কোনো বরকত নেই। সূরা আর রুম 39। আগের উম্মতদেরও সুদ নিষিদ্ধ ছিল, কিন্তু তারা অবাধ্য হয়েছিল এবং কাফিরদের জন্য প্রস্তুত রয়েছে যন্ত্রণাদায়ক। আন-নিসা 161। এখানে মূল বক্তব্যটা তোলা হয়েছে, হুবহু কুরআনের আয়াতটার অর্থ বা অনুবাদ তোলা হয়নি। মূল বক্তব্যটা এখানে দেখানো আছে, যাতে করে আমরা বুঝতে পারি যে কুরআনের নির্দেশনাগুলো কি, সেইটা এখানে আহ, কি আছে সেটা আমরা সহজভাবে আয়ত্ত করতে পারি। তো এই আয়াতসমূহের বক্তব্যের উদ্দেশ্য হলো মানুষকে সতর্ক করা, বিশেষ করে সেই সব কাজ থেকে যা ধীরে ধীরে মানুষকে কুফর ও ধ্বংসের দিকে ঠেলে দেয়। সুদ এমনই একটি গুরুতর হারাম কাজ। কেউ যদি তওবা না করে সুদ খেতে থাকে, তবে তার পরিণতি অত্যন্ত ভয়াবহ হতে পারে। কারণ সুদ গ্রহণ করা মানে আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার সমতুল্য, যা ঈমানের জন্য মারাত্মক হুমকি। তাই সুদ থেকে সম্পূর্ণরূপে বিরত থাকা এবং আল্লাহর শাস্তি থেকে বাঁচার জন্য আন্তরিকভাবে তওবা করা প্রত্যেক মুমিনের কর্তব্য। এছাড়াও হাদিসে রিবা গ্রহণকারী, প্রদানকারী, লেখক এবং সাক্ষী সবাইকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশপ্ত বলে ঘোষণা করেছেন। কেন রিবা হারাম? রিজনস বিহাইন্ড প্রহিবিশন অফ রিবা। রিবা প্রকৃত অর্থে শোষণ। ধনীকে আরো ধনী ও গরিবকে আরো গরিব করে। ঝুঁকি বন্টন ছাড়া অর্থ গ্রহণ, যা ন্যায়ের অন্যায়ের শামিল। মানবতার বিরুদ্ধে অর্থনৈতিক বৈষম্য সৃষ্টি করে। সমাজে করুণা, সহমর্মিতা
ও ন্যায় বিচারকে ধ্বংস করে। রিবার ক্ষতি: ব্যক্তিগত, সামাজিক ও অর্থনৈতিক দৃষ্টিকোণ। ব্যক্তিগত ক্ষতি: মানসিক চাপ, উদ্বেগ, আর্থিক দাসত্ব, পরিবারে অশান্তি বৃদ্ধি, আয় কমে গেলে ঋণের বোঝা বাড়ে, নৈতিক অধঃপতন, লোভ ও পরশ্রী পীড়া বৃদ্ধি। সামাজিক ক্ষতি: ধনী গরিব বৈষম্য বৃদ্ধি, সমাজে অসন্তোষ ও হিংসা, শোষণমূলক ব্যবসার প্রসার, সততা ও মানবিক মূল্যবোধের অবক্ষয়, সুদী কারবারিদের হাতে সাধারণ মানুষ জিম্মি হয়ে যায়। জাতীয় ও বা অর্থনৈতিক ক্ষতি: উৎপাদনশীল খাতে বিনিয়োগ কমে যায়, বাবল ইকোনমি সৃষ্টি হয়, দীর্ঘমেয়াদে অর্থনীতি অস্থিতিশীল হয়, রিজার্ভ কমে, কারেন্সির মান পড়ে যায়, জিডিপি, জিএনআই প্রভাবিত হয়, আমদানি নির্ভরতা বাড়ে, এসএমই উদ্যোক্তা বৃদ্ধির পথে বাধা সৃষ্টি হয়। সুদভিত্তিক অর্থনীতিতে দরিদ্ররা সব সময় ক্ষতিগ্রস্ত। আধুনিক ব্যাংকিং সুদ কি রিবা? হ্যাঁ, কারণ এটি ঋণ ভিত্তিক অতিরিক্ত মূল্য, ঝুঁকিবিহীন নিশ্চয়তা, সময়ের বিনিময়ে অর্থ বৃদ্ধি, সুদ না দিলে সম্পদ বাজেয়াপ্ত। অতএব আধুনিক সুদী ব্যাংকের সুদ রিবা আন্নাসিয়া। ব্যাংকিং ব্যবস্থা: আধুনিক ব্যাংকিং ব্যবস্থায় ডিপোজিটররা তাদের সঞ্চয় ব্যাংকে জমা রাখে, মূলত ঋণ আকারে, আর ব্যবসায়ীরা সেই অর্থ ঋণ নিয়ে ব্যবসা পরিচালনা করে। এর ফলে একটি পূর্ণাঙ্গ লোন ভিত্তিক অর্থনৈতিক কাঠামো তৈরি হয়, যেখানে ব্যক্তি, পরিবার, প্রতিষ্ঠান সকলেই একভাবে ঋণের ওপর নির্ভরশীল হয়ে পড়ে। সুদের বা ইন্টারেস্টের কারণে এই ঋণ নির্ভরতা সমাজে একাধিক নেতিবাচক প্রভাব সৃষ্টি করে। সুদমুখী অর্থনীতির নেতিবাচক প্রভাব: মুদ্রাস্ফীতি বৃদ্ধি, সুদ পরিশোধের অতিরিক্ত খরচ ব্যবসা প্রতিষ্ঠানের উৎপাদন ব্যয় বাড়ায়, ফলে বাজারে পণ্যের দামও বেড়ে যায়। ধনী গরিব বৈষম্য: যাদের হাতে মূলধনের যোগান আছে তারা সুদ পেয়ে আরো ধনী হয়, অন্যদিকে যারা ঋণ নেয় তাদের উপর বোঝা বাড়ে, ফলে দারিদ্রতা আরো গভীর হয়। সমাজের ওপর ঋণের চাপ: সময়ের সাথে সাথে পুরো সমাজ একটি ঋণ চক্রে আটকে পড়ে, যেখানে ব্যক্তি ঋণ, ব্যবসায়িক ঋণ, শিল্প ঋণ মিলিয়ে একটি ডেথ ড্রিভেন ইকোনমি তৈরি হয়। রিবার ভয়াবহ প্রভাব উদাহরণসহ: কৃষকের উদাহরণ: সুদে টাকা নিয়ে জমিতে চাষ করলো, বৃষ্টি না হলে ক্ষতি, মূলধন ছাড়া সুদেও সুদও বেড়ে গেল, ফলে জমি হারিয়ে গেল। এটাই রিবার দাসত্ব। ক্রেডিট কার্ডের উদাহরণ: 10,000 টাকার বিল সময় মতো না দিলে 30 থেকে 50% সুদ, কয়েক মাসেই দ্বিগুণ, ব্যক্তিগত সংকট বৃদ্ধি। জাতীয় ঋণ: অনেক দেশ সুদে বিদেশি ঋণ নেয়, হাজার হাজার কোটি টাকা সুদেই চলে যায়, উন্নয়ন থেমে যায়, অর্থনীতি দুর্বল হয়, প্রত্যেকের মাথাপিছু ঋণের বিশাল বোঝা সৃষ্টি হয়। এইভাবে রিবা মানব সমাজে নৈতিকতা ধ্বংস করে, শোষণ সৃষ্টি করে, সমাজে বৈষম্য বাড়ায়, আর্থিক অস্থিরতা তৈরি করে, মানুষের স্বাধীনতা ও সম্মান নষ্ট করে। ইসলামের নির্দেশ হলো রিবা ত্যাগ করো, ন্যায়ভিত্তিক বিনিময় ও অংশীদারিত্ব ভিত্তিক অর্থনীতি গড়ে তোলো। ঋণমুক্ত ও সুদমুক্ত সমাজের প্রয়োজন কেন? একটি সুদ নির্ভর অর্থনীতি শুধু আর্থিক বৈষম্যই বাড়ায় না, মানুষের নৈতিকতা, সামাজিক সম্পর্ক এবং অর্থনৈতিক স্থিতিশীলতাও ক্ষতিগ্রস্ত করে। সুদমুক্ত অর্থনৈতিক কার্যক্রম ন্যায় বিচার, লাভ লোকসানের ভাগাভাগি এবং ঝুঁকির ন্যায্য বন্টন নিশ্চিত করে। এর ফলে অর্থনীতি হয় মানবিক, টেকসই ও অন্তর্ভুক্তিমূলক। আমাদের করণীয়: সামাজিক পর্যায়ে রিবা মুক্ত বা ইন্টারেস্ট ফ্রি বিকল্প ব্যবস্থা বা বিকল্প অর্থনীতি গড়ে তোলা। ইসলাম রিবার কঠোর নিষেধাজ্ঞা দিলেও সুস্থ অর্থনীতি গঠনের জন্য হালাল বিকল্পও দিয়েছে। মুরাবাহা, কস্ট প্লাস প্রফিট ভিত্তিক বিক্রয়, বাই মুয়াজ্জাল, বাই মুরাবাহা, ইজারা, লিজিং, মুশারাকা, অংশীদারিত্ব, মুদারাবা, লাভ ক্ষতি ভাগাভাগি, ওয়াকালা, সালাম, ইস্তিসনা, কর্জে হাসানা, বিনা সুদের মানবিক ঋণ। এগুলো বাস্তব উৎপাদন ও ঝুঁকি বন্টনের উপর দাঁড়ানো। ঋণমুক্ত ও সুদমুক্ত সমাজ গড়তে শুধু সমালোচনা বা ইচ্ছা প্রকাশই যথেষ্ট নয়, প্রয়োজন বাস্তবসম্মত উদ্যোগ ও সংগঠিত প্রয়াস। এজন্য আমরা স্থানীয়
কোঅপারেটিভ বা সমবায় গঠন করতে পারি, যেখানে সদস্যদের সঞ্চয় সংগ্রহ, পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে বিনিয়োগ বিনিয়োগ লাভ লোকসান ভাগ করে নেওয়া, সুদবিহীন ক্ষুদ্র উদ্যোক্তা সৃষ্টি করতে পারি। এরপর আমরা সুদমুক্ত এনজিও মডেল গড়ে তুলতে পারি। মাইক্রো ফাইন্যান্স কিন্তু সুদ মুক্ত, ভেঞ্চার ক্যাপিটাল অর ইকুইটি বেসড ফাইন্যান্স, ট্রেনিং, বাজার সংযোগ, উদ্যোক্তা গাইডলাইন, সামাজিক ব্যবসা, সোশ্যাল বিজনেস ভিত্তিক প্রজেক্ট পরিচালনা করতে পারি। প্রতিটি এলাকায় ছোট পরিসর ইসলামী ব্যাংকিং মডেল চালু করার উদ্যোগ নিতে পারি। শরিয়া ভিত্তিক বিনিয়োগ, মুদারাবা, মুশারাকা, ইজারা ইত্যাদির মাধ্যমে অর্থায়ন, কমিউনিটি ভিত্তিক ফান্ড ম্যানেজমেন্ট, সুদমুক্ত সঞ্চয় ও বিনিয়োগের ব্যবস্থা। লক্ষ্য: একটি ন্যায়ভিত্তিক, সমন্বিত ও সুদমুক্ত অর্থনীতি। যদি সমাজের প্রতিটি স্তরে আমরা সঞ্চয়, বিনিয়োগ ও ব্যবসায়িক কার্যক্রমকে সুদমুক্ত নীতির আওতায় আনতে পারি, তবে মুদ্রাস্ফীতি কমবে, সম্পদের ন্যায্য বণ্টন হবে, উদ্যোক্তা বাড়বে, পরিবার ও সমাজ ডেথ ট্র্যাপ থেকে মুক্ত হবে। এভাবে ধীরে ধীরে ঋণ নির্ভর অর্থনীতি থেকে অংশীদারিত্বমুখী, পার্টিসিপেটরি, মানবিক অর্থনীতির দিকে অগ্রসর হওয়া সম্ভব। তো সকলকে অসংখ্য ধন্যবাদ। স্কোর 9 ব্যাংকিং ট্রেনিং সেন্টার S9 BTC এর আয়োজনে আজকের এই অনলাইন ওয়ার্কশপে যুক্ত হওয়ার জন্য এবং ধৈর্য সহকারে আমার বক্তব্য শোনার জন্য। তো প্রথম পর্যায়ের এর এখানেই সমাপ্তি। এরপরে প্রশ্নোত্তর পর্ব। আহ আমরা এখন রেকর্ডটা অফ করে দিই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।